नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी दारुण स्वादेर एकटा डिमेर झोलेर रेसिपि आपनादेर संगे शेयर करब। मात्र 10 मिनिटेर मध्य आपनारा एई डिमेर झोलेर रेसिपिटा बानिये फेलते पारबेन कोनो रकम मशला बाटाबाटी झामेला छाड़ाई। तार जन्य प्रथमे डिमगुलो सिद्ध करे निते होबे। आमी एखाने डिमगुलो सिद्ध करार जन्य ग्यासटा धरिये देब। धरिये एकटा कड़ाई बसिए देब। এখানে আমি 4টে ডিম দিয়েছি। 3টে আলু দিয়েছি। এই ডিম আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও এটা সিদ্ধ করে নিতে পারেন। আমি কড়াইতেই করছি। আপনারা প্রথম থেকে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি ডিম আলুটা সিদ্ধ করে নেব। ডিম আলুটা সিদ্ধ হতে হতে আমি ওদিকে কিছু মশলা কাটাকাটি করে নেব। দেখেন বন্ধুরা, ডিম আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে ঠান্ডা জলে দিয়ে দেব। দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো। আর ডিম আলুটা ঠান্ডা হলে আমি বেছে নেব। আপনারা এইভাবে আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু এই ডিমের ঝোলটা খেতে অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে ডিম আলুটা আমি বেছে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু এইভাবে ভেঙে দেবো। এভাবে সব আলুগুলো আমি ভেঙে দেবো। আলুগুলো ভাঙা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার একটু তেল দিয়ে দেবো। এবার এগুলো সব একসঙ্গে আমি মেখে নেব। আলুটা আমার মশলার সঙ্গে মাখা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে একটু জলটা বেশি দিতে হবে, কেন ঝোল হবে। এটা একটু পাতলা ঝোল হবে। পাতলা ঝোল হলে এই ডিমের ঝোলটা খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। ধরিয়ে এটাকে আমি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। রেখে আর একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওদিকে তেলটা গরম হতে হতে আমি এখানে 4টে ডিমগুলোকে এইভাবে একটু কেটে নিয়েছি। এবার ডিমের মধ্যে আমি হলুদ আর অল্প করে লবণ মেখে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে। ডিমটা দিয়ে দেব। দিয়ে ডিমটা ভেজে তুলে নেব। দেখেন বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে। এবার ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমার ফোড়নটা এদিকে হয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা মজে এলে এখানে দিয়ে দেবো আদা রসুন, যেটাকে আমি থেতো করে রেখেছিলাম সেটা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা এখানে আমার
নরম হয়ে গেছে আর কালারটাও ধরে গেছে। এবার আমি এখানে আদা রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আদাটা দিয়ে দেবো, দিয়ে এবার মিনিট খানিক একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি টমেটো একটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। যদি এই ডিমের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর টমেটোগুলো গলে গেছে। আর এখানে যে আমি আলুটা মেখে ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠলে। দেখুন বন্ধুরা, এখানে ঝোলটা ফুটে গেছে। আমি যে 4টে ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর এর সঙ্গে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার আমি এটাকে মিনিট খানিক আরও ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখানে আমি বাটা গরম মশলা দিচ্ছি, গোটা গরম মশলা বেটে, আপনারা চাইলে যে ঠান্ডায় যে গুঁড়ো মশলা হয় সেটাও আপনারা দিতে পারেন, গুঁড়ো গরম মশলাটা। আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।